আজকে আমি তোমাদেরকে একটা প্যারট সিনারি ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা শিখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রয়িং ভিডিওটিকে দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, সবার প্রথমে আমাদের পাখিটা আঁকতে হবে, তারপরে আমাদের গাছের ডালটা আঁকতে হবে। ঠিক আছে, আগে তোমরা গাছের ডাল করে তারপরে পাখি আঁকবে না। দেখো, পাখিটা আঁকার জন্য একটা ওভাল শেপ করে নিচ্ছি আমরা, কিন্তু নিচের দিকটা একটু বেশি সরু রেখেছি। ঠিক, তোমরা এখান থেকে এই দিকে একটু সরু রাখবে। ঠিক আছে, এর সঙ্গে জুড়িয়ে তোমরা কি করবে, আবার এই দিক থেকে এই দিকে চলে আসবে। এই দুটো অংশ করে নেওয়ার পরে তোমাদের দেখো পাখিটা আঁকার জন্য ঠোঁটের অংশটা এখান থেকে চলে আসবো এইদিকে, তারপরে চলে আসবো নিচের দিকে এরকমভাবে। ঠিক আছে, এরকম করে নেওয়ার পর ঠোঁটের অংশটা এখান থেকে এরকম, আর নিচের ঠোঁটটা এখান থেকে এরকম করবো। করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরের সমস্ত দাগগুলো আমরা এবার মুছে ফেলবো। দেখো, এইটুকু করে নেওয়ার পর আমরা এখানে চোখ এঁকে নিচ্ছি, চোখের ভিতরের অংশটাও এরকমভাবে করবো। দেখো, এই বরাবর থেকে পাখির এই ঠোঁটের এই নিচের থেকে এরকম করে চলে আসবো এই দিকে এরকমভাবে। আর পিছনের দিক থেকে উপরের দিকে কিছু করা লাগবে না, যেভাবে আমরা ওভাল শেপটা করেছিলাম একইভাবে এরকমভাবে রাখবো। তাই এই পর্যন্ত করে নেওয়ার পর এই দুপাশ থেকে এরকম নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখানে ডানার অংশটা আমরা করবো। তো ডানার অংশটা করার জন্য এখান থেকে করে হালকা চলে আসবো এই পর্যন্ত, আবার এখান থেকে করে হালকা চলে আসবো এই পর্যন্ত। দেখো, দাগটা আমি এই পর্যন্ত কেন এনে রেখেছি, নিচের দিকের থেকে হালকা একটু উঁচু দিকে করে আমরা এখানে দুটো পায়ের শেপ করছি। তো পায়ের শেপটা করার জন্য এখান থেকে এরকম মোটার থেকে শুরু করবো, আর মাঝখানে একটা দাগ কেটবো। আবার এরকম ভাবে মোটার থেকে শুরু করবো, আবার মাঝখানে এরকম একটা দাগ কেটে রাখবো। ঠিক আছে, এরকম করব। করার পর এখান থেকে পায়ের অংশটা বের করবো। তার জন্য পায়ের এই সাইডের থেকে এইভাবে ডালের অংশটা বের করব। দেখো, এইভাবে ডালের অংশটা বের করে যেভাবে শুরু থেকে মোটা হয়ে এদিকে যাচ্ছে ডালটা, দেখো পাখির বডিটাকে করে নিচ্ছি। তারপরে তোমরা ঠিক এই বরাবর বুঝে এখান থেকে, আবার এই বরাবর বুঝে এখান থেকে এরকমভাবে একটু সরু করে নেবে নিচের দিকে। নেওয়ার পর তোমরা লেজের অংশটা করার জন্য সোজা এখান থেকে চলে আসবে এইদিকে, আবার একইভাবে এখান থেকে চলে আসবে সোজা নিচের দিকে এরকমভাবে। মাঝখানে একটা দাগ করে দুপাশ থেকে এরকমভাবে করে নিতে পারো। ঠিক আছে, যে লেজটা পালকগুলো আলাদা আলাদা করে ভাগ হয়ে গেছে। দেখো, ভিতরের যে অংশগুলো পড়বে তোমরা ঝটপট মুছে ফেলবে, শুধুমাত্র ভিতরের যে ওভাল শেপটুকু ছিল সেইটুকুই রাখবে। ঠিক আছে, আর দুপাশ থেকে আমরা ডানার মতো ডানার অংশটা এখান থেকে এরকম বের করব। এবার গলার অংশটায় যে কালারটা থাকে টিয়া পাখির, সেই কালারটাকে আমরা এখান থেকে এরকমভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, এটা আমরা রং দিয়ে ভালো করে বুঝে নেবো। ভালো করে টিয়া পাখিটা আঁকা শিখে গেছো আশা করি। দেখো, এইখান থেকে মোটা করে এদিকে চলে আসবো, আবার এখান থেকে এরকমভাবে একটু মোটা করে নেবো। ঠিক আছে, এরকম করে নেওয়ার পর আমরা উপরের দিকের থেকে ডাল, দেখো উপরের দিকের থেকে এই যে ডালটাকে এরকমভাবে নিয়েছি, আবার একইভাবে নিচের দিকে এরকম চলে আসবো। ঠিক আছে, উপরের দিকে এরকমভাবে কিছু ডালের অংশ ভাগ হয়ে গেছে, এরকমভাবে তোমরা বুঝিয়ে নিতে পারো। বুঝিয়ে নিয়ে হালকা করে, আবার বেশি একটা মোটা করবো না গাছটাকে, এরকমভাবে নিচের দিকে চলে আসবো। আসার পর উপরের দিকের থেকে এইভাবে আমরা গাছের পাতাগুলোকে আঁকবো। তো তার জন্য এরকমভাবে পাতাগুলোর সাইজ একই রকম রাখবে, যেন কোনোটা খুব বেশি বড় আবার কোনোটা খুব বেশি ছোট না হয়ে যায়। উপরের দিকে থেকে খানিকটা একই রকম রাখবে। ঠিক আছে, এমনভাবে পাতাগুলোকে আঁকবে যে গাছের যে ডালটা আমরা অর্ধেক পর্যন্ত রেখেছিলাম সেই ডালটা যেন ঢেকে যায়, সেইভাবে তোমরা বুঝে বুঝে এরকমভাবে পাতাগুলোকে করবে। এই ডালটা এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছে এইদিকে, আবার একইভাবে এখান থেকে এই যখন বেরিয়ে আলাদা হয়ে গেছে কিছু ডালটা আর একটা। ঠিক আছে, এরকমভাবে করে নিলাম আমরা। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা এখান থেকে পাতা করে নিচ্ছি, আর ভিতরে যে দাগগুলো থাকবে সেগুলো আমরা পরে মুছে। উপরের পাতাগুলোকে বড় করেছি, নিচের পাতাগুলোকে একটু ছোট ছোট করে আঁকছি। এই পর্যন্ত করে নেওয়ার পর আমরা ঠিক এই পাখিটার লেজের দিকে থেকে দূরে একটা গ্রামের ছবি আঁকবো। যে পাখিটা কাছে রয়েছে আর অনেক দূরে গ্রামটা, সেই জন্য আমরা পিছনের দিকে বেশিটা উপরের দিকে উঠে যাব না, উপরে আকাশটাও করবো, আর নিচের দিকে দেখো একটা স্লিপিং লাইন তোমরা টেনে নেবে। এভাবে হালকা একটু ঢেউ খেলানো মতনও তোমরা করতে পারো। দেখো, এই কোণার দিকে একটা ঘর এঁকে নিচ্ছি আমরা, একদম ইজিভাবে করছি। এইভাবে ঘরটা করার পর ঘরের নিচের অংশটা এরকমভাবে করে নেব। করে নিয়ে দুপাশে দিয়ে দুটো জানলা আমরা এঁকে নিচ্ছি। কিছু ছোট ছোট করে কলা গাছের পাতা পিছন দিয়ে বেরিয়েছে, সেটাও আমরা করতে পারি এরকমভাবে। এবার দেখো, পিছনের দিকে এই যে দূরের যে জঙ্গলগুলো রয়েছে, এই জঙ্গলগুলোকে আমরা এইভাবে আঁকতে আঁকতে পিছনের দিকটা পুরোপুরি কভার করব। আর এখানে একটা ছোট একটা জলের অংশ করব। তার জন্য হালকা এখান থেকে এরকম চলে আসবো এদিকে, আবার শুরুর থেকে আস্তে আস্তে এদিকে একটু মোটা করে নেব। ঠিক আছে, তো এরকমভাবে করে তোমাদেরকে পুরোপুরি সিনারিটা ভালো করে এঁকে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে তারপরে আমি তোমাদেরকে রংটা দেখাবো। তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরে রংটা শুরু করবে। স্কেচ পেন দিয়ে ভালো করে আমি হাইলাইট করে দিয়েছি, এবার আমি তোমাদেরকে কালারটা করে দেখাচ্ছি। দেখো, স্কাই ব্লু কালারটা আকাশের উপরের দিকের থেকে আমাদের রং করতে করতে নিচের দিকে আসতে হবে। তা উপরের দিকে স্লিপিং লাইন টানার মতো এরকমভাবে রংটা করবে। ঠিক আছে, এরকমভাবে করতে করতে নিচের দিকে আসবে। দেখো, উপরের দিকে হাতের প্রেশারটা একটু বেশি রাখবে, আর নিচের দিকে আস্তে আস্তে কিন্তু হাতের প্রেশারটা একদম কমিয়ে নেবে। এমনভাবে দাগগুলো টানবে
যেন দাগ দাগ না বোঝা যায়, ঠিক আছে। একদম মিক্স হতে হতে নিচের দিকে মিডিয়াম গ্রিন কালারটা পাতার এক একটা সাইড দিয়ে আমাদেরকে কালারটা করতে হবে, এক সাইডটাকে হালকা করে নেবে। আবার যখন এই সাইডের পাতাগুলো করবে তখন আবার এই দিকে ডিপ করবে, আবার নিচের দিকে আস্তে আস্তে হালকা করে নেবে। এরকম করে নিয়ে লেমন ইয়েলো কালারটা নিচের দিকের থেকে একটু ডিপ করব আর উপরের দিকে আস্তে আস্তে সুন্দর করে মিক্স করে নেবো। ঠিক দেখো, এই প্রসেসে তোমাদের সমস্ত গাছের পাতাগুলোতে রং করে নিতে হবে আর ভালো করে মিক্স করবে, যেন কোথাও যেন রংটা ফাঁকা না থাকে। এইভাবে বুঝে বুঝে তোমাদেরকে রংটা করতে হবে। দেখো, গাছের রংটা করার জন্য আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এক সাইড থেকে প্রথমে রংটা করব। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, পুরো রংটা আমি তোমাদেরকে করে দেখাবো, তোমরা জাস্ট প্রসেসটা ফলো করো। আবার এই ডালের এখান থেকে রংটা করব, ঠিক আছে। করতে করতে অপর দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে লাইট করে নাও। ডার্ক ব্রাউনটা করার পর বার্নসেনা কালারটা এর উপর দিয়ে আবার রংটা করতে করতে কিন্তু চলে আসে। একইভাবে সমস্ত জায়গায় বার্নসেনা কালারটা করবে, এক পাশ থেকে রং করতে করতে অপর দিকে আবার হালকা করবে। সেম প্রসেসে সমস্ত ডালগুলোতে এইভাবে রংটা করে করে অপর দিকে আস্তে আস্তে হালকা করে নেবে। ইয়েলো অকার কালারটা দিয়ে অপর দিকে যেখানে হালকা ছিল সেইখান থেকে রং করে বার্নসেনা কালারের মধ্যে আস্তে আস্তে আবার চলে আসতে হবে। সমস্ত জায়গায় যেন রংটা সুন্দরভাবে তোমরা করো, এটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, কোথাও যেন রংটা গ্যাপ না থাকে। দেখো, আউটসাইড দিয়ে এই যে ডানার আউটসাইড দিয়ে আমরা মিডিয়াম গ্রিন কালারটাকে একটু ডার্ক করে করে নিচের দিকে আসছি। দেখো, এরকম করে আস্তে 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 ভিতরের দিকে হালকা করলাম। লেজেও একইভাবে এইখান থেকে ডিপ করে ভিতরের দিকে হালকা। আগে যেহেতু মিডিয়াম গ্রিন কালারটা যেহেতু ধরেছি, সেহেতু উপরে নিচে সমস্ত জায়গায় যেখানে যেখানে মিডিয়াম গ্রিন কালারটা করার দরকার সমস্ত জায়গায় কিন্তু আমরা রংটাকে করছি। এবার দেখো, এই মিডিয়াম গ্রিন কালারটা করার পর ভিতরের যে অংশগুলো রয়েছে সেই অংশে হালকা করে এইভাবে আর এইভাবে দুপাশ থেকে একটু ডিপ করব। ডিপ করে আস্তে 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 হাতের প্রেশারটাকে একদম লাইট করে নেবো, ঠিক আছে। এভাবে গোল করে ঘুরবে, কিন্তু এটা তোমরা ভালো করে দেখে নাও, কিন্তু সোজাসুজি করে নামবে না। এই কর্নারে এরকম গোল টাইপের ঘুরে আস্তে আস্তে কিন্তু হাতের প্রেশারটাকে কমতে কমতে চলে আসবে। আশা করি তোমরা বুঝেছো। এরকমভাবে সুন্দর করে আস্তে 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 রংটাকে প্রথমে করবে। এবার তোমাদের কাজ হচ্ছে লাইট গ্রিন কালারটা দিয়ে মাঝখানে যেখানে সাদা রেখেছি আমরা, ঠিক সেইখান থেকে আগে রংটা শুরু করব। রংটা শুরু করে এই পাশে মিডিয়াম গ্রিন কালার যে পর্যন্ত করেছি, ডানার ওপাশে যাব না, এপাশে মিডিয়াম গ্রিন কালারটা যে পর্যন্ত যে পেন্সিলের দাগটা কাটা ছিল সেই পর্যন্ত কিন্তু আমরা রংটাকে পুরোপুরি সুন্দর করে মিক্স করে নেব। সেম প্রসেসে এদিকেও একইভাবে রংটা করব। লেজের দিকেও একইভাবে যেখানে লাইট ছিল সেখান থেকে আমরা লাইট গ্রিন কালারটা করে মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম, ঠিক আছে। হালকা করে করে এই সাইড দিয়ে দিয়ে কিন্তু রংটা আমরা করে নিই। মাথার এখান থেকে হালকা একটু টান দিয়ে নিয়েছি আর এখান থেকে একটু হালকা একটু টেনে নিয়েছি, ঠিক আছে। টেনে এবার লাইট গ্রিন কালারটাকে আমরা মাঝখানের থেকে এমনভাবে রং করবো যেন চোখে আর ঠোঁটের মধ্যে যেন রংটা না চলে যায়। এটা বুঝে বুঝে আমাদেরকে সুন্দর করে কালারগুলোকে মিক্স করতে হবে। আশা করি তোমরা এটা খুব সাবধানে তোমরা এই রংটাকে করতে পারো। তোমরা কি করবে, কারমাইন কালারটা প্রথমে ইউজ করবে ঠোঁটে, তারপরে তোমরা রেড কালারটায় কারমাইন কালারের উপর দিয়ে সুন্দর করে রংটা করে কিন্তু চলে আসে। গলার যে কালারটা থাকে না, একটা ব্ল্যাক কালার একটা রাউন্ড থাকে, একটা রেড কালার একটা রাউন্ড থাকে। তো ব্ল্যাক কালারের রাউন্ডটাকে করে নিলাম, তারপরে রেড কালারের রাউন্ডটাকে এর নিচে দিয়ে এইভাবে করে নেব। স্কেচ পেন দিয়ে ভিতরের অংশটাকে কালো করেছি, হালকা একটু অরেঞ্জ কালারটা পায়ের অংশটায় হালকা করে রংটাকে করবে তোমরা, ঠিক আছে। এরকম করে নেওয়ার পরে গাছের ডালগুলো তো একই হচ্ছে আর পাতাগুলো তোমরা একইভাবে করছো। দেখো, আমি তাহলে এই পর্যন্ত পুরোপুরি রংটা করে দেখাই, তারপরে বাদ বাকি নিচের অংশগুলোকে আমি পরে দেখাচ্ছি। দূরে যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে সেখানে আমরা প্রথমে স্যাপ গ্রিন কালারটা দিয়ে একটু ডিপ করে নিচের দিকের থেকে রংটা করব। জাস্ট প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। স্কাই ব্লু কালারটা স্যাপ গ্রিন কালারের সঙ্গে মিশিয়ে উপরের দিকের থেকে রং করতে করতে এই স্যাপ গ্রিন কালারের সঙ্গে মিশিয়ে নেবে, এইভাবে করে নিচের দিকে চলে আসে। এবার তোমরা পোর্শন ব্লু কালারটা দিয়ে হালকা করে একটু রংটাকে করতে করতে উপরের দিকে উঠে মাঠে অংশ যেটা রয়েছে সেখানে তোমরা লাইট গ্রিন কালারটাকে ডিপ করে আস্তে 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 উপরের দিকে হালকা করবে, ঠিক আছে। একদম লাইট করে নেবে। ক্রোম ইয়েলো কালারটা উপরের দিকের থেকে রং করে নিচের দিকে আস্তে আস্তে চলে আসতে হবে। তাহলে দেখো, পাড়ের অংশটায় এভাবে রংটা করব আর এই সাইড থেকে এইভাবে রংটা করে নেবো, ঠিক আছে। ডার্ক ব্রাউন কালার আর বার্নসেনা কালারটা দিয়ে এই দুটো পাড়ের অংশটায় রংটা করলাম। তারপরে যেহেতু আকাশের যে শ্যাডোটা পড়েছে সেই শ্যাডোটা বোঝাবো, সেই জন্য আমরা বেশি একটা ডিপ করব না, অন্যদিনের মতো এটা বেশিটা ডিপ করব না। কোবাল্ট ব্লু কালারটা এই উপরের দিক থেকে হালকা করে রংটা করতে করতে আসবো। হোয়াইট কালারটা দিয়ে একইভাবে ভালো করে মিক্স করতে করতে আমরা নিচ পর্যন্ত চলে আসবো। যে ঝোপঝাড়গুলো রয়েছে তার শ্যাডোটাকে বোঝানোর জন্য আমরা স্যাপ গ্রিন কালারটাকে একটু ডার্ক করে এখান থেকে এরকম করে করে ছোট ছোট এরকমভাবে যেরকমভাবে যে ঢেউ ঢেউ খেলেছে এরকম করতে করতে শেষ প্রান্ত পর্যন্ত এরকম চলে আসবো, ঠিক আছে। যে শ্যাডোটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে এরকমভাবে বুঝে অপর প্রান্ত পর্যন্ত চলে যাবো। ডার্ক ব্রাউন কালারটা করতে করতে উপরের দিকে আস্তে আস্তে এরকম হালকা করব। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা উপরের দিকের থেকে রং করে
এই বনসেনা কালার সঙ্গে মিক্স করে নেবে। এভাবে রংটা করতে হবে, ঠিক আছে। এরকমভাবে রং করে উপরের দিকের থেকে কলা গাছের পাতাগুলোতে লাইট গ্রিন কালারটা এরকমভাবে দেবে প্রথমে। দেওয়ার পর পোর্শন ব্লু কালারটা দিয়ে, যেহেতু অনেক ছোট রয়েছে, পোর্শন ব্লু কালারটা এই রঙের এই কর্নারটা দিয়ে জাস্ট এই পাতার এই উপরের অংশগুলোকে একটু বুঝে নেবে। কালারটা দিয়ে দরজা, জানলা এগুলোকে রং করবো, আর নিচের অংশটাকে হালকা একটু ডিপ করে বুঝিয়ে নেবো। তাহলে এই প্রসেসে সমস্ত জায়গার রংটা করে নিচ্ছি। দেখো আমি তোমাদেরকে পুরো জায়গার কালারটা করে দেখাচ্ছি। সম্পূর্ণ কালারটা আমি করে দেখিয়েছি। তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে।